বড় ভাই, এই যে মাইজের বড় ভাই, এই না তোমার চা। আরে তুই আবার চা বানাতে গেলি কেন? আরে চা বানাবার জন্য তো কোনো মহারানী নেই, তাই আমি নিজেই বানিয়ে এনেছি। কিন্তু তোর বিশ্ববিদ্যালয়ের পড়া আরে নষ্ট হচ্ছে, গোল্লায় যাচ্ছে, তাই তো বলি বিয়ে করে ভাবি নিয়ে এসো। ভাবি আনলে শুধু চা কেন, তোর আর আমার মাঝে ঝগড়া লাগিয়ে দেবে। আরে যে ভাই ভাই ভালোবাসা, তাও ফিনিশ। আরে এই না হলে আর হু কুইন। হু কুইন সেটা আবার কি? হ্যাঁ, হু মানে হচ্ছে কে, আর কুইন মানে হচ্ছে রানী। হু কুইন মানে হচ্ছে কে রানী। আর ওই কেরানির চাকরি করে করে তোমার মাথাটা একেবারে গোল্লায় গেছে। আরে বোর মতো বউ হলে দেখবে দেবার জন্য জীবন দিয়ে দেবে। এবার আমি চলে ভাই, আমার সময় শেষ। খোদা হাফেজ। এমন বউ পাবো কোথায়? কই যাবে? দাদি আপনাদের দরকার কি? দরকার আছে, তোরে আমরা পৌঁছায় দিব। আয় আমার লাগে, আয়। আমাকে বাঁচান, ওরা আমাকে ধরে নিয়ে যাবে। কেন ভাই, ওনাকে ধরে নিয়ে যাবেন কেন? চোখ ছাড়া, যে পথে আইছিলে ওই পথে ফিরে যা। তা তো যাবই, তবে যারা পথ ছেড়ে বিপথে হাঁটে তাদেরকে একটু পথে ফিরিয়ে দিয়ে যাই। আপনার কপাল দিয়ে রক্ত পড়ছে। ও কিছু না, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ডাক্তারখানায় চলুন। আসুন। চলুন। আসুন। আসুন। আমার চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ইনি? আমার নাম শাহেদ। এত দেরি করলি মা? ওদিকে তোর চাচি আবার রেগে টং হয়ে আছে। কই নবাব জাদি এসেছে নাকি? এই যে নবাব জাদি, বলি এতক্ষণে আসার সময় হলো? ঘরে একজন লোক এসেছে তো বয়ে গেছে। বলি কোন লোকের সাথে এতক্ষণ কাটিয়ে এলি? বাড়ির কাজকর্মগুলো তো কোন বেশি করবে? চাচি, বাবা মা দুজনে মারা গেছেন। তারা ইচ্ছে করলেও মেয়ের দুঃখে গিয়ে এসে কিছু করে দিতে পারবেন না। আমি কাজে এসে আমাকে বাঁচাতেন। দেখুন, আপনারা ওনাকে ভুল বুঝছেন। তুমি থামো, তোমার সঙ্গে কথা বলছি কে? শুনুন, এখানে আপনাকে বসতে বলা বা চা খেয়ে যেতে বলা আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আপনি আসুন, নইলে এদের খারাপ কথা শুনে আপনি অপমানিত হবেন। ইস, অভাগীর বেটে তেজ কত, আজ তো তেজ ভাঙবো। আল্লাহ, কি যে যন্ত্রণায় মেয়েটা দিন কাটাচ্ছে। বিয়ে না দেওয়া পর্যন্ত ওর কপালে শান্তি নেই। বিয়ে দিচ্ছেন না কেন? দিতে তো চাই, কিন্তু পাত্র কই? যাও পাচ্ছি, এত সব যৌতুক চায়, আমার সাথে হয়ে ওঠে না। যদি তুমি ওর উপকারই করে থাকো, তবে দয়া করে আর একটা উপকার করো, ওর একটা বিয়ের পাত্র খুঁজে দাও বাবা। জি, পাত্র বিয়ে? কি ব্যাপার ভাইয়া, তোমার মাথায় ব্যান্ডেজ? কি করে অ্যাক্সিডেন্ট হলো?
আরে অ্যাক্সিডেন্ট না, রাস্তায় একটা মেয়েকে গুন্ডারা আক্রমণ করেছিল। মেয়েটাকে বাঁচাতে গিয়ে এই কপালে একটু। শুধু কি কপালে, অন্য কোথাও? আরে না, শুধু কপালেই। আরে সেটা তো দেখাই যাচ্ছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে না সেখানে কোনো ব্যথা পাওনি তো? হ্যাঁ, ইয়ে কোথায়? হৃদয়ে। কি যে বলিস, মেয়েটা বড় দুঃখী রে। বাড়িতে সব চাচি ওর জীবনটা হারাম করে দিয়েছে। চাচা বিয়ের পাত্র পাচ্ছে না, বুঝলি? কেমন মায়া লাগছিল। মায়া লাগছিল? বাস 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 বাস, হয়ে গেছে, হয়ে গেছে, যা হবার তাই। কপাল থেকে স্লিপ করে ব্যথা গিয়ে লেগেছে তোমার অন্তরে। আর ব্যথা যখন লেগেছি তখন তুমি বিয়েটা করেই ফেলো না। আমি? হ্যাঁ। কি যাতা বলছিস? যাতা নয় ভাইয়া, যাতা নয়, আমি ঠিকই বলছি। বিয়ে তো তোমাকে করতেই হবে, আর বিয়ে যখন তোমাকে করতেই হবে তখন আর লজ্জা কিসের? আমি প্রস্তাব নিয়ে যাচ্ছি, তুমি শুধু ঠিকানাটা দাও। কুইক। আপনি? বিউটিফুল। কি? আপনি অপূর্ব সুন্দরী। বাজে কথা দেখি কি চান বলুন। আপনাকে চাই। আরে রাস্তাটা ছাড়ুন, ঘরটা একটু দেখি। আরে কিরকম মানুষ আপনি? কথা নেই বার্তা নেই, বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। আরে শুধু ঢোকা কেন, এবার বসবো, চা খাবো, তারপর বিয়ের কথা পাকাপাকি করে যাব। বিয়ের কথা? কার বিয়ের কথা? আপনার বিয়ের কথা। আপনাকে আমার দারুণ পছন্দ হয়েছে। আপনার চাচা কোথায়? আরে ডাকুন তাকে, বলুন পাত্র এসে গেছে। কে এসেছে রানী? আপনি? জি আমি, মানে আপনি আপনার ভাস্তির জন্য পাত্র খুঁজছিলেন না? হ্যাঁ, আমি এসে গেছি। চাচা, ওনাকে যেতে বলো। ওরকম পাত্র আমার দরকার নেই। আরে দরকার নেই বলি হলো? আমি এত আশা করে এসেছি, পছন্দ হয়েছে, একেবারে বউ করে ঘরে নিয়ে তুলবো, বাস। বিয়ে হতে দুপক্ষের মত লাগে। আপনাকে আমার পছন্দ হয়নি। আরে আমাকে নয়, আমাকে নয়, দেখুন তো এনাকে পছন্দ হয়েছে কিনা। যিনি আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলেন, আমি তারই ছোট ভাই হ্যান্ডসাম মুরাদ। উনি কোথায়? মানে উনি লজ্জে আসেননি, তাই আমাকে পাঠিয়েছেন। এই নিন ছবি, যতদিন না বিয়ে হচ্ছে এই ছবি থেকে স্বপ্নে ডুবে থাকুন। নিন না, চলে পাবে। কি তুই এর মধ্যে ছবি দিয়ে এলি? হ্যাঁ, দিয়ে এলাম। ভাইয়া মেয়েটা কিন্তু দারুণ। তোর পছন্দ হয়েছে? আরে ভাবি যেন ভাবি নয়, ছবি ছবি, সুন্দর একটা ছবি। নাও মুরাদ নাও, আজ ভাইয়ার বাসর রাত, তোমার সেখানে প্রবেশ নিষেধ, অতএব তুমি বাইরে কোথা থেকে ঘুরে এসো। অদ্ভুত ব্যাপার,
সাহেব বাবাজি বিয়ে করে বউকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে বসে আছে, আর আপন ভাই হয়ে তুমি আউট। আরে ভাবি যখন ইন করেছে তখন আমার বোল্ড আউট হতে কোন আপত্তি নেই, কারণ এখন ভাইয়ের সব দায়িত্ব ভাবির। তা বললে কি চলে? ভাইয়ের জন্য এত কষ্ট করে বউ খুঁজে দিলে, আর ভাই তোমার জন্য বউয়ের ভাগ দিতে পারলো না। অদ্ভুত ব্যাপার। কি বললেন? আপনি কি খারাপ কিছু বলতে চাইছেন মহাজন? অদ্ভুত ব্যাপার। খারাপ কোথায়? যা সত্যি তাই বলছি। বউ যখন একটা, ভাই দুজন, ভাগ করে নিলেই হলো। আপনি বয়সে বড় আর আমি বয়সে ছোট, তাই ছোট করে একটা কথা বলে আপনাকে বিদায় দিচ্ছি। গেট আউট, বেরিয়ে যান। বোঝেননি? তাহলে বড় করেই বলি, এরপর যদি কোনোদিন কোনো খারাপ কথা আপনার মুখে শুনি তাহলে আপনার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। বেরিয়ে যান। অদ্ভুত ব্যাপার। আজ আমাদের বাসর রাত, তোমার আমার জীবনের সবচেয়ে মধুর রাত। তুমি তো সবই জানো, আমি ছাড়া পৃথিবীতে মুরাদের আর কেউ নেই। আজ তুমি এলে, ওকে তুমি ছোট ভাইয়ের মতো আদর স্নেহ দিও। তুমি দোয়া করো আমি যেন ভাবি হিসেবে ভাবির কর্তব্য পালন করতে পারি। রানী, কি বললেন? আমি বাবা হতে যাচ্ছি? হ্যাঁ, মুরাদ, মুরাদ জলদি আয়। কি হয়েছে? ডাকাত পড়েছে নাকি? আরে না না না, তবে আমার চিৎকার করছে কেন? আনন্দে আনন্দে। হ্যাঁ, আরে শোন, তুই বাবা হতে, না 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 না, তুই তোর ভাবি বাবা হতে যা। আরে তোর ভাবি না, আমি বাবা হতে যাচ্ছি আর তুই চাচা হবি। হ্যাঁ, আরে আমি 7.5 টাকা জানিয়ে আসি ভাইজান চাচা হতে। এই না নাই, আরে ভাবি চাচা হবি। আরে আমি চাচা হতে যাচ্ছি। এই খুশিটা মিষ্টির জন্য 200 টাকা ক্যাশ কুইক। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি চাচা হতে যাচ্ছি। চাচা হতে যাচ্ছ? অদ্ভুত ব্যাপার। আমি ভেবেছিলাম বাবা। ইয়ে মানে যেরকম খুশি হয়ে বলছো তাই ভেবেছিলাম আর কি। ভাবুন, আপনি যা ইচ্ছে হবে ভাবুন, আর আপনাকে কিছু বলবো না মহাজন। আমি আনন্দে আছি। চাচা হলো বাবার চেয়ে কম নয়, বুঝলেন? চাচা হলো বাবার চেয়ে কম নয়? অদ্ভুত ব্যাপার। খুশির খবর, মেয়ে হয়েছে। তোর মা কেমন আছে? ভালো আছে। সোনামণি, জাদুমণি, লক্ষ্মী সোনারি। খুকু, স্কুলের সময় হয়ে গেছে। আসছি চাচ্ছু। Halt! Get ready for jump! 1, 2, 3! 20 টাকা for রিক্সা ভাড়া ভাবি। Quick! Thank you. থ্যাংক ইউ চাচ্ছু। সরি। টাটা। হার না ভাবি, এত খেলে কাজ করতে পারবো না। খুব পারবে, যেরকম খাটু। ভালো করে না খেলে কাজ করবে কি করে? দাও দাও, রাবিল আবার বলবে সব ভাইজানকে দিয়ে দেয়। নে। মা, চাচ্ছু আমাকে সব দিয়ে দিচ্ছে। আরে খা, চুপ করে খা। আরে তুই হলি আমার কলিজার টুকরা, তুই খেলে আমার খাওয়া হয়ে যাবে। যাই ভাবি, আজ ফিরতে কি তোমার রাত হবে। চাচ্ছু আমাকে বলে গেল না? আরে তোকে শুধু বলে নয়, আদর করে না গেলে আমার দিনটাই ভালো যাবে না। আসি ভাইয়া। এই যে রাত করে বাসায় ফিরে তুমি কিছু বলো না কেন?
বলি শোনে না, বলে অনেক কাজ, কাজ না করলে সংসার চলবে কি করে? সংসার? ওর সংসার কোথায়? মানে সংসার করতে চায়। তাই বলো? তো দেখো না একটা মেয়ে, এবার বিয়ে দিতেই হয়। কিন্তু ওকে মেয়ে দেবে কে? এমএ পাশ করে কোনো চাকরি না পেয়ে গ্যারেজে মেকানিক্সের চাকরি নিয়েছে। মুরাদ, ও মুরাদ, কিছু বলছেন? রাত তো 10টা, এখনো গাড়ি ঠিক হয়নি, সকালে ডেলিভারি দিতে হবে। ঠিক তো হয়েছে, কিন্তু ট্রায়াল হাতে বলা যাচ্ছে না। তাহলে নাও গ্যারেজের চাবি তোমার কাছে রাখো। জি। ট্রায়াল দিয়ে গ্যারেজ বন্ধ করে যেও। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শুনছেন, এই যে শুনছেন, কি হলো? আরে আপনি এভাবে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করে রেখেছেন কেন? দাঁড় করায়নি, দাঁড়িয়ে গেছে। মানে? স্টার্ট বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, নামুন, আমি দেখছি। পারবেন না, আমি অনেক চেষ্টা করে দেখেছি। ম্যাডাম, আপনি নিজে ওইভাবে রাতভর রাস্তায় থাকবেন আর অন্যের রাস্তা বন্ধ করে রাখবেন নাকি? হ্যাঁ, উপায় কি? আপনি যদি সত্যি সত্যি আমাকে হেল্প করতে চান, তাহলে আমার গাড়িটা আপনার গাড়ির সঙ্গে বেঁধে কোনো ওয়ার্কশপে পৌঁছে দিন। তাই বা কি করে হয়? গাড়ি ঘোরাবার মতো জায়গাও তো নেই। হ্যাঁ, এত দূর ব্যাক করে যাই কি করে? হ্যাঁ, আচ্ছা, আপনার গাড়িতে কোনো দড়ি আছে? পেছনে। থ্যাংক ইউ। চলবে। ম্যাডাম, একটু স্টিয়ারিং এ বসুন প্লিজ। রাবিশ! আউ! রাবিশ! সময় মতো ব্রেক করতে জানেন না? আপনি হঠাৎ ব্রেক করবেন তাকে জানতো? আমি কি স্টারিং ধরে পেছনে তাকিয়েছিলাম? যাক, সব ঠিক আছে। এবার আপনার ইঞ্জিন টিঞ্জিন খুলে দেখি তো কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আপনি খুলে দেখবেন মানে? গ্যারেজের লোক কই? কেন, আমাকে লোক বলে মনে হয় না? মেয়ে লোক মনে হচ্ছে? না, মানে আপনি এই গ্যারেজের মেকানিক। আই এম এন ইঞ্জিনিয়ার। ও, পছন্দ হলো না? আরে আপনার মতো কত বিগিনার ইঞ্জিন টাইট করে দিলাম, কত ঝরঝরা বডি ঠিকঠাক করে দিলাম। আচ্ছা, তাই নাকি? এবার বলুন কি কি ট্রাবল আছে? আমি কি করে বলবো? দেখতেই তো পাচ্ছেন, নতুন মডেল, বডি টিপটপ, হেডলাইট দুটোই ফার্স্ট ক্লাস, টাচ করলে হর্ন বাজে। ও, টাচ করলে হর্ন বাজে? দেখি তো টাচ করে। आने वाली ताली वाली हो आने वाले छुर छुर आने वाली ताली वाली आने वाले কোথায় গেল, কোথায় গেল? এই যে ম্যাম সাহেব, আপনি একটু সরুন, আমি দেখছি। স্টিয়ারিং এ বসুন, যান। স্টার্ট দিন। হয়েছে? ওকে তো ম্যাডাম, বাবা! এই ম্যাম সাহেব, ম্যাম সাহেব, এই যে ম্যাম সাহেব। হ্যালো ম্যানেজার সাহেব, দেখুন সিমি যখন তখন গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যায়,
রাস্তাঘাটের যে অবস্থা, ও কখন কোন বিপদ ঘটায় কে জানে। একজন ড্রাইভারের জন্য আজই বিজ্ঞাপন দিয়ে দিন। ওকে, ঠিক আছে স্যার। চাবিটা দাও। গাড়ি নিয়ে তুমি আর বের হবে না। আবার কোথায় গিয়ে কি ঝামেলা হবে, বিপদও তো হতে পারে। কিন্তু আঙ্কেল, আহা, এক তো দুটো দিন। আমি মডেল নাম্বার, গাড়ির নাম, এমনকি গাড়ির নাম্বার দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়ে দিয়েছি। কাল পরশুর মধ্যে নিশ্চয়ই নতুন ড্রাইভার পেয়ে যাব। ভাবি, জলদি নাস্তা আনো, কুইক। চাচু, পেপার। থ্যাংক ইউ। চলো ভাবি, কাল একটা মেয়ে আমাকে দারুণ ছেক দিয়েছে। ওসব মেয়ের পাল্লায় পড়তে যাও কেন? আরে না না, আমি যাইনি। বিপদে পড়ে একটা মেয়ে আমার কাছে সাহায্য চাইলো, আমি সাহায্য করলাম। আর সেখানে কিছু না বলে পালিয়ে গেল। এক বিপদ থেকে আমাকে বাঁচিয়ে তোমার ভাই এ বাড়ির বউ করে এনেছে, আরেকজনের বিপদে সাহায্য করেছো তুমি। বুঝেছি, এবার তোমার বিয়ের ফুল ফুটেছে। কি মজা, চাচু বিয়ে হবে, চাচি আসবে। চাচিয়া, ওকে না চিনি না জানি, তবে কোনোদিন যদি চান্স পাই পেয়ে গেছি। কি? আরে ওই মেয়ে ঠিকানা, ড্রাইভার চেয়েছে। এক্ষুনি আমি ড্রাইভার সেজে ওই মেয়ের বাড়িতে যাব। আসসালামু আলাইকুম। কি চাই? 90 মডেল, ঢাকা 3275, ড্রাইভার আবশ্যক, 5 বছরের অভিজ্ঞতা স্যার। ও আচ্ছা আচ্ছা, তা তুমি চাকরির জন্য এসেছো? হ্যাঁ, না মানে ঠিক এখনো ঠিক স্যার। আঙ্কেল, মিলে গেছে স্যার। কি মিলে গেছে? চাকরি মিলে গেছে। চাকরি মিলে গেছে? হ্যাঁ। আমি এখনো তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম না, টেস্ট নিলাম না। আমার টেস্ট নেওয়া হয়ে গেছে স্যার। ড্রাইভার রাখবো আমি না তুমি? জি, আমি না মানে আপনি। টেস্ট নেবো আমি না তুমি? জি, আমি। সরি, মানে আপনি। নো আঙ্কেল, আমার ড্রাইভারের টেস্ট আমি নিজেই নেব। বাস 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 বাস, আমাকে টেস্ট করলে আপনার ভালো লেগে যাবে, একেবারে 1 নম্বর। কিন্তু নতুন লোক, আমি একটু দেখে শুনে। কিছু ভাববেন না স্যার, চাকরি যখন হয়ে গেছে তখন কত দেখবেন, কত শুনবেন, আর থাকতে থাকতে নতুন লোক তো পুরোই হয়ে যায় স্যার। স্টপ, তুমি একটু বেশি কথা বলো। বয়স হয়েছে তো। এই এত করে গাড়ি চালাচ্ছ কেন? আস্তে চালাও। আরে আস্তে তো চালাচ্ছি ম্যাডাম। আরে 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 আরে, ছাগল এলে কোথা থেকে? ছাগল 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 ছাগল। ইডিয়েট, এভাবে হুট করে কেউ গাড়ি ব্রেক করে? আরে ব্রেক না করলে স্পিড কমবে কি করে ম্যাডাম? আপনি তো আস্তে চালাতে বললেন। তাই বলে হঠাৎ ব্রেক করবে? কোথায় যাচ্ছ? ধরতে বেটা ছাগল। হ্যাঁ, ট্রাফিক আইন না শিখে রাস্তায় আনতে শিখেছে, ওকে একটু শিক্ষা দিয়ে আসে ম্যাডাম। এই বেটা ছাগলের বাচ্চা, ছাগল। যত সব। আসসালামু আলাইকুম। আপনি? হ্যাঁ জি ম্যাডাম। কি ব্যাপার, আজও আপনার গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? জি না না, ড্রাইভারটা যে কোথায় গেল? আপনি কিছু বলছেন? জি না, মানে বলছিলাম গাড়ি খারাপ হয়নি। আজও আপনার গাড়ি খারাপ হয়ে গেছে ম্যাডাম। কোথায়? এই যে এখানে। কি করছেন আপনি? গাড়ি ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। না, আরে ম্যাডাম, গাড়ির দরজা বন্ধ করলে কি হবে?
বুকে হাত দিয়ে দেখুন, মনের দরজা খুলে গেছে। তখন ঘুমলে আমার কথা মনে হবে, উঠলে আমার কথা মনে হবে, বসলে আমার কথা মনে হবে, আর তখন সোজ এখানে চলে আসবেন। শুনুন, ও পাশে একটা ঘর আছে, ওই ঘরে টোকা দিলে আমাকে পাবেন। বাই বাই। শয়তান। বদমাস ড্রাইভারটা যে কোথায় মরেছে। টাকা বদলাবার ঝামেলাটা না থাকলে ওকে ফেলেই চলে যেতাম। ধরে এনেছি মেম সাহেব। মাই গড, এ কি? ছাগল। একে থানায় নিয়ে যেতে হবে। থানায়? হ্যাঁ, ট্রাফিক আইন ভাঙার জন্য একে সারেন্ডার করাতে হবে। এর নামে কেস করতে হবে, জরিমানা করতে হবে, আর তোমাকে বরখাস্ত করতে হবে। জি 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 জি। এ কি বলছেন? আমি কি অপরাধ করলাম? তুমি গাড়ি ফেলে চলে যাওয়াতে এক বদমাশ এসে গাড়ির হাওয়া ছেড়ে দিয়েছে। আমাকে অপমান করে গেছে। কি? আপনাকে অপমান করে গেছে? কে সে? দেখিয়ে দিন, আমি তার হাত পা ভেঙে জিভ কেটে এই ছাগলের মতো টেনে নিয়ে আসবো। না পারবে? পারবি তুই? পারবো। ঠিক আছে, তাহলে তোমার চাকরি পাকা। কাল ঠিক এই সময় আবার আসবে, তখন তোমাকে চিনিয়ে দেবো কেসে। এখন চলো। ম্যাডাম, বিনে পয়সার ছাগল কোরবানিতে কাজে লাগবে। সরি 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 সরি। ও পাশে চলে যাও। ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই দরজায় টোকা দেবে। যে দরজা খুলবে তাকে ধুলাই দিতে হবে, এই তো? ইয়েস। এক্সকিউজ মি ম্যাম। চলো, তোকে আমি জানি মেরে ফেলবো। আমার হাত পড়ে গেছে বাবা গো। আমার মেম সাহেবকে প্রেম করে এত সোজা নয়। যাও যাও বলছি, নইলে 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 জানি মেরে ফেলবো। যাও যাও বলছি, যাও। থানায় চলুন। থানায় কেন? আরে ডায়েরি করতে হবে না, ওকে মেরে ঝুলিয়ে দিয়ে এসেছি। ঝুলিয়ে মানে ফাঁসিতে? আরে না না, ফাঁসিতে হবে কেন? এমন মার মেরেছি নিজে নিজে চিৎপটাং হয়ে ঝুলে আছে। বেটা বলে কিনা জান গেল প্রেম যাবে না। হ্যাঁ, কি সর্বনাশ, মরে যাবে না তো? যেতেও পারে। শিরিন থানায় চলুন, আমাকে বলতেই হবে আমি ইচ্ছে করে মারিনি, আপনি আমাকে মারতে বলেছেন। চুপ করো। মরে গেলে কি হবে জানো? আপনার ফাঁসি হবে, আমি রাজশাহী হব। এইসব কি বলছো? ওকে এতটা তো মারতে বলিনি। কি করবো বলুন? যত মারি ততই বেটা বলে সিমি আমার জান, সিমি আমার প্রেম। আবার মারি আবারও বলে সিমিকে ছাড়া আমি বাঁচবো না। তারপর আবার মারি আবারও বেটা বলে আমি সিমিকে ভালোবাসি। ইয়া বাবা, কোথায় যাচ্ছেন? শুনুন, ওদিকে গেলে আমি কিন্তু এক্ষুনি পালিয়ে যাব। তারপর আপনি হাতে নাতে ধরা পড়বে, বিচার হবে, জেল হবে, ফাঁসি হবে। তাহলে উপায়? পালিয়ে যাওয়া। ও যদি মরে যায়? আপনার কষ্ট হবে? বারে, এভাবে মরে গেলে খারাপ লাগবে না? কি চালা, মারতেও বলে আবার খারাপও লাগে। ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে যান, আমি ডাক্তার দেখে চিকিৎসা ব্যবস্থা করে আসি। কি টাকা আর চিকিৎসা খরচ কত? তাই 1000 তো লাগবেই। ভালো হবে তো? খারাপ যখন করতে পেরেছি, ভালো করতে পারবো ইনশাআল্লাহ। যত মারি ততই বেটা বলে সিমি আমার জান, সিমি আমার প্রেম। আবার মারি আবারও বলে সিমিকে ছাড়া আমি বাঁচবো না। আরে ম্যাডাম, গাড়ির দরজা বন্ধ করলে কি হবে? বুকে হাত দিয়ে দেখুন, মনের দরজা খুলে গেছে। কি হলো, বেঁচে আছো তো? জ্ঞান ফিরেছি দেখে আমি সোজা পালিয়ে এসেছি। সে কি, ভালো করে না দেখে পালিয়ে এলে?
কি করব? আমাকে দেখে আবার যদি অজ্ঞান হয়ে যায়? না না না, তাহলে ভালোই করেছো। কিন্তু ডাক্তার কি বললো? ভালো হয়ে যাবে তো? সেটাই চিন্তা। অজ্ঞান হয়ে মুখ দিয়ে শুধু একই কথা। কি? সিমি, সিমি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মনে হচ্ছিল আর একটা ঘুষি মুখটা বন্ধ। না না না, লে চালা, এই দোষের জন্য মারলাম, এখন দোষটাই গুণ হয়ে গেল। প্যাচার খুব লেগেছে না? ডাক্তার বলছিল অজ্ঞান হয়ে যার নাম বারবার বলছে, জ্ঞান ফিরে এলে তাকে সামনে পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ম্যাডাম যাবেন নাকি? আমি যাব, নিশ্চয়ই যাব। আমি কিন্তু যেতে পারবো না। যদি রাগ হয়ে আর একটা আমি বরং কেটে পড়ি। খোদা হাফেজ। আল্লাহ, তুমি ওকে ভালো করে দিও। রক্ত রক্ত। ও বোধহয় এসে গেছে। ও সিমি, সিমি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। मेरी जान, मेरे मोहब्बत, मेरा कलीजा का छोटा छोटा टुकड़ा। সিমি, সিমি, আমি মরে গেল আমার বুকের উপর একবার কান পেতে শুনো, তোমার নাম শুনতে পাবে। সিমি, মিমি, মিমি, মাই লাভ, मेरे मोहब्बत, I love you सिमी, I love you सिमी, मिमी, 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 आ आ आ आ, मिमी, सिमी, मिमी, मिमी, আরে কি সত্যি কথা? আপনি উঠবেন না, আমি সত্যি এসেছি। এসেছো? কেন এসেছো? যাও। তুমি তোমাকে একটু ভালোবাসো না? আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। না না, তোমার কি অপরাধ? তুমি তো ঠিকই করেছো, আমি তো তোমাকে বিরক্ত করতাম। আর বলবেন না, ও যে এইভাবে আপনাকে, তাছাড়া আপনি যে সত্যি আমাকে এত ভালোবাসেন আমি বুঝতে পারিনি। আজ আমার ভুল ভেঙে গেছে। ভুল নয়, এটাই তো ঠিক। সে তোমার পরীক্ষা গো। এখন তোমার ভালোবাসাকে বুঝতে পেরেছো না? কোথায় লেগেছে আপনার? এখানে। না 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 না, বুকে। তুমি তুমি বুকে মাথা রাখলে আমার সব ব্যথা সেরে যাবে গো। এসো 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 এসো। আমার কাছ থেকে দূরে সরে যেও না, তুমি সরে যেও না। কি শান্তি, শান্তি, কি শান্তি গো। আপনি শুয়ে থাকুন, আমি আপনাকে ফল খাইয়ে দিচ্ছি। ফল খাই থাক, আপনাকে কষ্ট করতে হবে না। কেন, কি হয়েছে? কিছু না, এসো না, এমনি দুজনে মনের কথা বলি। কথা বলতে বলতে আমি ফল খাইয়ে দিই? না না না, এটা এখানেই থাক। বুঝেছি, আমি এনেছি তাই খাবেন না। আরে না না, সেজন্য না, সেজন্য না। না খেলে বুঝবো আপনি এখনো রাগ করে আছেন। আরে রাগ নয়, রাগ নয়, বলছিলাম যে তুমি কিছু বুঝতে পারছো না কেন? চুপ করে শুয়ে থাকুন। নিন। কি হয়েছে? কিছু না কিছু না কিছু না কিছু না কিছু না। কি? What is this? এটা কি? এটা কি? বাবা, ছাগলের দাড়ি। ছাগলের দাড়ি? ও, এই ব্যাপার। তুই ফার্স্ট ক্লাস ড্রাইভার, শয়তান বদমাশ। সেমি, আমাকে ছেড়ে যেও না মাই লাভ, আমাকে খাওয়াবে না সেমি। ওস্তাদ, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা। অদ্ভুত ব্যাপার, মনে করার মতো কথা, বল দেখি। আচ্ছা ওস্তাদ, শাহেদ আর মুরাদের পিছে আপনি সবসময় লাইগা থাকেন কেন? আরে কারণটা একটা আছে।
তোদের ওস্তাদকে বিনা স্বার্থে কখনো কোনো কাজ করতে দেখেছিস? হ্যাঁ, স্বার্থ আছে, কর না ওস্তাদ, স্বার্থ রাখি। আরে স্বার্থটা হলো মুরাদ আর শাহেদের বাড়িটা দখল করা। শাহেদকে যদি বুঝাতে পারে তার বউয়ের সাথে মুরাদের প্রেম প্রীতি মানে অবৈধ সম্পর্ক আছে, তাহলেই ভাইয়ে ভাইয়ে লাগবে মারামারি, হবে মাতামাতাপাতি, যাবে জেনে। আর এই সুযোগে আমি বাড়িটা দখল করে নিব, বুঝলি? অদ্ভুত ব্যাপার। মুরাদ, আমাকে পাবার জন্য তুমি এত কিছু করছো, অথচ মুখে বলার সাহস তোমার নেই। মুরাদ, মুরাদ, তুমি যেমন আমাকে ভালোবেসে ফেলেছ, ঠিক তেমনি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুরাদ, বাঁচবো না, বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি মনের কথা যখন বলেই ফেলেছো, আর দূরে কেন? সিমি, এতদিন আমি যা করেছি শুধু তোমাকে পাবার জন্য। তোমার যে বুকের মাঝে আমাকে ঠাঁই দিয়েছ, সেখানে চিরদিন ধরে রাখতে পারবে তো? হ্যাঁ, পারবো। তবে সেই জন্য তোমার আমার অনেক কিছু করতে হবে। কি? আমি আমার ভাবি আর ভাইয়াকে রাজি করাবো, আর তুমি রাজি করবে তোমার বাবাকে। ঠিক আছে, আমি আজই বাবাকে বলবো। বাবা নিশ্চয়ই রাজি হবেন। রাজি হওয়া না হওয়া নির্ভর করছে ছেলে দেখার পর। আমার একমাত্র মেয়েকে বিয়ে দেবো যার সাথে, তাকে আমার অবশ্যই দেখতে হবে। দেখে শুনে সব দিক দিয়ে পছন্দ হলে আমার আপত্তির কিছু থাকবে না। ও থ্যাংক ইউ বাবা। তুমি ওকে দেখলে পছন্দ না করেই পারবে না। কালে ওকে আমি এখানে আসতে বলে? নো 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 নো, এখানে নয়, অফিসে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি, আমার নাম মুরাদ। সিমি আমাকে আসতে বলেছিল। ও ইয়েস, বসো বসো। থ্যাংক ইউ। সিমি আমাকে তোমার কথা বলেছে। তা কি করো তুমি? বাড়িতে কে কে আছেন? জি, আমি এমএ পাস করেছি। বাড়িতে আমার বড় ভাই আর ভাবি আছেন। বড় ভাই কি করেন? সাদিয়া টেক্সটাইল মিলে আপার ডিভিশন ক্লার্ক। গুড, ভেরি গুড। এই যে তুমি আমাকে সবকিছু সত্যি সত্যি বললে, আমি খুব খুশি হয়েছি। এবং আমিও তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই। অফিসে আসবার সময় হয়তো লক্ষ্য করেছো, আমার এখানে অনেক কর্মচারী, ইউডিএ থেকে শুরু করে অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার, ম্যানেজার, পিয়ন সবাই আছে। এরা যদি হঠাৎ করে স্বপ্ন দেখতে থাকে যে মালিকের মেয়েকে বিয়ে করে অগাধ ধন সম্পত্তির মালিক হবে, তবে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু রিয়েলিটি এই যে স্বপ্নটা স্বপ্নই থাকবে, বাস্তবে কোনোদিন পরিণত হবে না। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। না বুঝতে পারার মতো বোকা তুমি নও, ইয়াং ম্যান। যাই হোক, আমি স্পষ্ট করেই বলছি, তুমিও যদি স্বপ্ন দেখে থাকো যে তোমার মতো একটা থার্ড ক্লাস দরিদ্র ঘরের হাবাতে ছেলের সাথে আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দেবো, তাহলে বলবো তুমি এখনো বোকার স্বর্গে বাস করছো। হ্যাঁ, তবে ওই ভালোবাসাবাসি খেলে আমার মেয়েকে ট্র্যাপ করার জন্যে আমি তোমাকে দাম হিসেবে কিছু অর্থ দিয়ে পুষিয়ে দিতে চাই। এটা ব্ল্যাঙ্ক চেক, যা ইচ্ছে অঙ্ক বসিয়ে নিতে পারো। জোয়ারদার আনিসুজ্জামানের চেক কোনোদিন ডিজাইনার হয় না। টেক ইট। মিস্টার জোয়ারদার আনিসুজ্জামান, অর্থর প্রতিপত্তি দিয়ে আপনি যা কিনতে চান, সেই দরিদ্র ঘরে হাবাতে ছেলে ভালোবাসা টাকা দিয়ে কোনদিন বিক্রি হয় না। নট ফর সেল। মুরাদ, বাবা কি বললো? মুরাদ দাঁড়াও, কি হয়েছে?
বলছো না কেন? আমি কি দোষ করলাম? দোষ তোমার নয়, দোষ আমার। আমার মতো একটা থার্ড ক্লাস দরিদ্র ঘরের হাবাতে ছেলে তোমার মতো একটা ধনীর দুলালিকে বিয়ে করে অগাধ ধন সম্পত্তির মালিক হবার স্বপ্ন দেখছি আমি। তুমি কি বলছো? হ্যাঁ সিমি, তোমার বাবা তো তাই বললো। তোমার বাবা অর্থের লোভ দেখে আমার ভালোবাসাকে কিনতে চেয়েছে। মুরাদ, সিমি, দোষ আমার ভালোবাসার, যার জন্য তোমার বাবা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মুরাদ, বাবা মুরাদকে অপমান করেছে? বাবা, এটা কি সত্যি তুমি মুরাদকে অপমান করেছো? না, আমি শুধু তাকে মনে করিয়ে দিয়েছি তেলে আর জলে কখনো মিশ খায় না। বাবা, আমি শুধু তাকে তার অবস্থানটা মনে করিয়ে দিয়েছি। ভাঙা কুড়ে ঘরে থেকে আকাশের চাঁদ ধরতে চাইলে শুধু হতাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রক্তাক্ত হতে হয়। কিন্তু আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা বলে আজকের পৃথিবীতে কিছু নেই। ভালোবাসা এখন এক চরম স্বার্থের খেলা। ওইসব দরিদ্র ঘরের ছেলেরা ভালোবাসার ফাঁদ পেতে তোমার মতো কোটিপতির সহজ সরল মেয়েকে ধোঁকা দিয়ে বেঁধে ফেলতে চায়। ভুল বাবা, ভুল। তুমি এমন এক জগতে বাস করো যেখানে টাকা স্বার্থ বড়, তাই তুমি সবকিছুতে স্বার্থের গন্ধ খুঁজে পাও। কিন্তু মুরাদের ভালোবাসার কোনো স্বার্থ নেই বাবা। চিনি বাবা, আমি বড় আশা করে মুরাদকে তোমার কাছে পাঠিয়েছিলাম। বলেছিলাম বাবা আমার পছন্দকে অপছন্দ করবেন না। সেই তুমি আমার সব অহংকার বিশ্বাস ভেঙে গুঁড়ো করে দিলে বাবা। তুমি শুধু মুরাদকে অপমান করনি, তুমি আমাকে অপমান করেছো, আমাকে অসম্মান করেছো, তুমি আর ভালোবাসাকে অপমান করেছো। তুমি দাঁড়াও। না বাবা, না, এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। সিমি, তুমি যদি সত্যি আমার মঙ্গল চাও তুমি মুরাদকে ফিরিয়ে নিয়ে এসো বাবা, ফিরিয়ে নিয়ে এসো। মুরাদ তো বাড়িতে নেই, যা বলার আমাকে বলতে পারেন, আমি ভাবি। আপনি হয়তো জানেন আপনার ওই দেওর আমার একমাত্র মেয়েকে ওই যে কি বলে ভালোবাসাবাসীর ন্যাস্টি গেম খেলে পটিয়ে ফেলেছে। এখন আমিও আমার মেয়ের ভালোবাসার কাছে পর হয়ে গেছি। আমি ইচ্ছে করলে আরো কঠিন হয়ে চ্যাপ্টারটা চিরতরে ক্লোজ করে দিতে পারতাম। দেখুন, আমি সবসময় সাদা পোশাক পরি, সেখানে আপনাদের মতো নোংরা আবর্জনায় বেড়ে ওঠা মানুষগুলো কোনো কালো দাগ ফেলে কলঙ্কিত করুক তা আমি চাইনি। কিন্তু কি করব, আমার মেয়ের চোখের পানি আমাকে দুর্বল করে দিয়েছে। চলুন ভেতর। না, আমি বসতে আসিনি, আমি স্পষ্ট করে বলতে এসেছি আমার মেয়ের সাথে আপনার দেওর মুরাদের বিয়ে হতে পারে এক শর্তে। বিয়ের পর সে আমার ওখানেই থাকবে, আর সেই সাথে তাকে ভুলে যেতে হবে তার অতীত, তার বংশ পরিচয়, তার ভাই ভাবি সব। আমি নতুন করে ওর ভাগ্য গড়ে দেব, যেখানে আপনাদের কোনো স্থান থাকবে না। ভাগ্য গড়ায় আপনি কি? মানুষের ভাগ্য আল্লাহর হাতে। আপনি যদি ভেবে থাকেন আপনার ওই সৌভাগ্যের লোভে আমরা গরিবরা বিক্রি হয়ে যাব, তবে ভুল করবেন। গরিবের কাছে অর্থ নয়, আত্মসম্মান সবচেয়ে বড়। আমাদের এমন কোন ঐশ্বর্য নেই যা হারাবার ভয় থাকে। আমাদের শুধু একটাই ঐশ্বর্য আছে, তাহলে আত্মসম্মান। সেই আত্মসম্মান আমরা কখনো বাজারে বিক্রি করি না। যে ভালোবাসার কথা উচ্চারণ করতে আপনি ভয় পেলেন, সেই ভালোবাসা আসে স্বর্গ থেকে, বড় পবিত্র জিনিস। যদি আপনার মেয়ের ভালোবাসা সত্যি হয়ে থাকে, তবে বিয়ে করে মুরাদ ঘর জামাই হয়ে আপনার বাড়ি যাবে না, আপনার মেয়ে বউ হয়ে এ বাড়িতে আসবে। ইম্পসিবল। এখানে এই ময়লা আবর্জনার মধ্যে কোথায় থাকবে সিমি? কি খাওয়াবে তাকে? ওই মোটা ভাত, ডাল, আলু ভর্তা? কোথায় শোবে সিমি? ওই কাঠের তক্তা নামক চৌকিতে? কি পরিচয় দেবে সমাজে? মনে যদি ভালোবাসা থাকে, তবে মোটা ভাত, ডাল, পোলাও মাংসের চেয়ে তৃপ্তির মনে হবে। ওই কাঠের তক্তা মকমলের বিছানার চেয়েও আরামদায়ক হবে। আর পরিচয়, মানুষের বড় পরিচয় সে মানুষ। সেই পরিচয় নিয়ে সে সমাজে বাস করবে। থামুন, ওইসব নীতি কথা দিয়ে জীবন চলে না। আমি আপনাকে বলে যাচ্ছি,
যদি সিমিকে মুরাদ পেতে চায় তাহলে তাকে ঘর জামাই হয়ে আমার বাড়িতে যেতে হবেই হবে। বলো বাবা, ওরা রাজি হয়েছে? বলো। না, ওরা আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি যাব, আমি নিজে জেনে আসবো। কি বললে? আমাকে ওরা ঘর জামাই করতে চেয়েছে? হ্যাঁ, তোকে তোর অতীত ভুলিয়ে দিতে এসেছিলেন। তোর ভাই ভাবি সবাইকে ভুলে ওখানে গিয়ে বাস করার শর্তে বিয়ে দিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, হুমকি দিয়ে গেছেন তোকে একদিন না একদিন এখান থেকে নিয়ে ওই বাড়িতে ঘর জামাই বানিয়ে রাখবেন। অসম্ভব। আরে যে ভাই আমার কাছে পিতৃতুল্য, সে ভাইয়ের বাড়ি ছেড়ে আর আর তোমার মতো ভাবিকে ছেড়ে আমি কোনোদিন যাব না ভাবি। মুরাদ, তোমাকে যেতে হবে না মুরাদ, আমি নিজে এখানে চিরদিন থাকার জন্য চলে এসেছি। আমার ভাবি। আসসালামু ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ফিরিয়ে দিবেন না, আপনার পায়ে দিন। তুমি আমার বুকে থাকবে চিরদিন। কিন্তু ভাবি, কোনো কিন্তু নাই মুরাদ। ও যখন এত বড় ত্যাগ স্বীকার করে ভালোবাসার জন্য এখানে চলে এসেছে, আমরা তাকে ফিরিয়ে দিতে পারি না? ও আজ থেকে এ বাড়ির বউ হয়ে থাকবে। চলো। কোথায়? থানায়। থানায়? কেন? তোমাকে সারেন্ডার করতে হবে। আজ থেকে তোমার যাবজ্জীবন কারাদণ্ড। অবশ্যই এই বুকের ছেলখানায়। কি ভাবছো? বিয়ে তো হয়ে গেল, এখন ভাবছি সিমির বাবার কথা। আমার মনে হয় এখন তিনি রাগ করে থাকতে পারবেন না। তোমার কাছে যা শুনেছি তাতে মনে হয় না সিমির বাবা আসবে। তার চেয়ে কাল আমি নিজেই একবার যাব, তাকে নিয়ে আসবো। হাজার হোক আত্মীয় তো। আত্মীয়? কে? কার? আপনারা? আমার? অ্যাবসার্ড। আমার মেয়ের জন্য আমি দুর্বল, তাই বলে এত দুর্বল হয়ে যায়নি যে আপনাদের মতো ফকিরদের আমি আত্মীয় বলে স্বীকার করে নেব। আপনার রাগ এখনো যায়নি বুঝতে পারছি। সে যাই হোক, যা হয়ে গেছে ভুলে যান। ভুলে যাব? না না, ভুলে আমি কখনোই যাব না। আপনারা একটা সুযোগের সদ্ব্যবহার করেছেন, আমিও যদি সুযোগ পাই তবে তার সদ্ব্যবহার করব। আমি মুরাদ সহ সিমিকে এ বাড়িতে এনে ছাড়বই, শুধু সময়ের অপেক্ষা। ভাবি, খুকু, আর সিমি, আর তোমরা কোথায় সবাই? চলে এসো। কি রে, কি হয়েছে? আমার চাকরি হয়ে গেছে। এই টাকা অ্যাপয়েন্টমেন্ট লেটার, 4,000 টাকা বেতন, 4,000। ছোট বউ বড় লক্ষ্মী, ও ঘরে আসতে না আসতেই সুখবর ঘরে এলো। চাচু মিষ্টি খাবে না? আরে খাবো খাবো, সবাইকে পেট ভরে খাবো। ভাবি, বাবা ভাইয়ে কোথায়? অফিসে গেছে। ভাইকে খবরটা দিয়ে আসি, আর তোমাদের সবার জন্য এত মিষ্টি দিয়ে আসি। 200 ক্যাশ, কুইক। এই নে। থ্যাংক ইউ। ভাবি, আমি খুকুকে নিয়ে মাজারে যাই। কি ব্যাপার, হঠাৎ মাজারে যে? আমি ওর চাকরির জন্য মানত করেছিলাম, তাই যাই। ভাবি এসো। চল খুকু, চলো। অদ্ভুত ব্যাপার, মুরাদের বউ না? যে আপনি? অদ্ভুত ব্যাপার, আমি মহাজন। আহা কি সুন্দর গতর, মা লাগে তোমার জন্য। মুরাদ তোমাকে বিয়ে করলো, তাহলে ওর ভাবির কি হবে?
কি বলছেন আপনি? না কিছু না আমি কিছু বলি না, তবে লোকে বলে যে ভাবি ছিল ওর বউয়ের মতো, সেখানে তুমি অদ্ভুত ব্যাপার। চলো মাঝারি যাবে না? অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আমি কিছু বলি না, তবে লোকে বলে যে ভাবি ছিল ওর বউয়ের মতো, সেখানে তুমি অদ্ভুত ব্যাপার। কি হয়েছে তুমি? না কিছু না, নিশ্চয় কোনো দুঃস্বপ্ন দেখেছো। সবই যেন দুঃস্বপ্ন হয় খোদা, দুঃস্বপ্ন হয়। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই যে ভাবি, আর রাখো তোমার শাক বাছাবাছি, এদিকে এসো, এসো, আরে জলদি এসো না। ইয়া ভাবে লক্ষ্মী, আমার সাথে বোতামটা লাগিয়ে দাও না। না, আমার দ্বারা এখন ওসব হবে না। কেন? এখন ঘরে বউ এসেছে, যখন ছিল না বউ যা যা করে সব আমি করে দিয়েছি, এখন আমি করবো কেন? ভাবে ভাবে ভাবে, কি যে বলো, আর অত বড় লোকের মেয়ে, বোতাম লাগাতে গিয়ে ও আমার পুরো বুকটাই সেলাই করে দেবে। আর তাছাড়া তুমি যতদিন আছো আমার সব কাজ তোমাকেই করে দিতে হবে। প্লিজ ভাবে, লক্ষ্মী ভাবে, দাও না বোতামটা লাগিয়ে, প্লিজ। থ্যাংক ইউ। না, এভাবে আমি হেরে যাব তা হতে পারে না। আমার একমাত্র মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওরা সুখে থাকবে আর আমি দুঃসহ যন্ত্রণায় গুমরে মরবো, ইম্পসিবল, তা হতে পারে না। ওরা যেমন করে আমার মনে অশান্তির আগুন জ্বেলে দিয়েছে, তেমনি ওদের মনেও আমি অশান্তি আগুন জ্বেলে দেব। সিমি, মা সিমি। আরে আসুন আসুন। হঠাৎ ইচ্ছে হলো মেয়েটাকে একবার দেখে যাই, তাই এলাম। তা কোথায় আমার মা? সিমি খুকুকে নিয়ে স্কুলে গেছে, এক্ষুনি এসে পড়বে। আসুন ভেতরে আসুন। না না থাক, আজ আর বসবো না, আর একদিন। সে কি কথা, আপনি আমাদের আত্মীয়, খালি মুখে গেলে আমাদের অমঙ্গল হবে। কি যে বলেন, আপনার মতো লক্ষ্মী যে ঘরে সে ঘরে, না 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 না। ইয়ে, সিমি এলে বলবেন আমার শরীরটা ভালো না, ও যেন একবার জামাইকে নিয়ে আমার বাড়িতে আসে। বলবো, অবশ্যই বলবো। আর চলি। আচ্ছা, সত্যি বলছো হবে? বাবা এসেছিল? হ্যাঁ, মুরাদকে নিয়ে তোমাকে যেতে বলেছে। মুরাদ, সিমির বাবার শরীর বেশি ভালো না, এ সময় রাগ করে থাকা ঠিক নয়। কিন্তু ভাবি, কোনো কিন্তু নয়, উনি যখন নিজে এসেছেন তখন তোমাদের রাজি যাওয়া উচিত, এবং এটা আমার আদেশ। ঠিক আছে, চলো সিমি। বাবা, আয় মা আয়। বাবা তোমার নাকি শরীর খারাপ? না না, ছিল একটু, এখন তুই এসে গেছিস, আমার শরীর ভালো হয়ে গেছে। তা তোমরা কেমন আছো বাবা? ভালো। বাবা, তুমি চলে আসার একটু পরেই আমরা ফিরেছি, আর একটু অপেক্ষা করলে না কেন? অপেক্ষা? অপেক্ষা তো করতে চেয়েছিলাম, কিন্তু তোর ভাবি আমাকে, না না থাকো সব কথা। থাকবে কেন, কি হয়েছে বলো? ভাবি কি বলেছেন? না না, ওসব আমার বলা ঠিক হবে না। তিনি যা ভালো মনে করেছেন তাই করেছেন, এই অপমানই আমার প্রাপ্য ছিল। ভাবি আপনাকে অপমান করেছেন? কি বলছেন আপনি? মুরাদ, আমি এ নিয়ে কথা বলতে চাইনি, তবুও কথাটা যখন উঠলো লুকিয়ে রেখে লাভ নেই। তোমার ভাবি আমাকে ইতর, ছোট লোক, আবার কোন মুখে এসেছেন ইত্যাদি বলে একরকম ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি মিনতি করে বলেছিলাম শুধু একটু অপেক্ষা করতে দিন, মেয়ের মুখ দেখেই চলে যাব। তিনি আমাকে সে সুযোগটা করে দেননি।
আমি না হয় বিয়েতে আপত্তি করে ভুলই করেছিলাম, কিন্তু সেই ভুল সংশোধন করে যখন তোমাদের দেখতে গেলাম তখন আমাকে অপমান করাটা কি ঠিক হয়েছে? মুরাদ, তুমি শুনছো আমার বাবা কি বলছেন? শুনেছি, কিন্তু বিশ্বাস করি না। আমার ভাবি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। এসো আমার সাথে, আমি তোমার সামনে ভাবিকে জিজ্ঞেস করবো। এ হচ্ছে অশান্তি সৃষ্টি করার প্রথম পদক্ষেপ। মুরাদ, কি বলছিস তুই? আমি তোর শ্বশুরকে অপমান করেছি? হ্যাঁ, তুমি নাকি তাকে ইতর বলেছো, ছোট লোক বলেছো। এত বড় মিথ্যে শুনলে ক্ষুধার আরো সে কেঁপে যাবে। আমি আরো তাকে বসতে বললাম, খেয়ে যেতে বললাম, আর তুমি ছি ছি ছি। তুমি শুনেছো আমার ভাবি কি বলছেন? শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আমার বাবা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তাহলে কি তুমি বলতেছো আমার ভাবি মিথ্যে কথা বলছেন? সে তোমার ভাবি জানেন, কারণ তোমার ভাবির উপর তোমার মতো বিশ্বাস আমি এখন স্থাপন করতে পারিনি। শুনে মুরাদ, আমার সঙ্গে তোরা কি শুরু করেছিস? আমাকে না তুই শ্রদ্ধা করিস? তাহলে সেই শ্রদ্ধার কসম দিয়ে বলছি, এই মিথ্যে নিয়ে তুই আর কোনো কথা বলবি না। সিমি, আমার উপর তোমার বিশ্বাস থাকুক আর নাই থাকুক, আমার কিন্তু তোমার উপর দারুণ বিশ্বাস আছে। তোমায় অনুরোধ করছি, মিথ্যে একটা ব্যাপার নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করো না। আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, ভবিষ্যতে আমার বাবা অপমানিত হলে আমি সহ্য করব না। সুমি, সুমি শোনো, সুমি, সুমি শোনো। না না, সংসারে একবার ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে সে সংসার ভেঙে যায়। আমি মুরাদের শ্বশুরের কাছে যাব, তাকে অনুরোধ করব এই ভুল ভেঙে দিতে। আসুন আসুন, বলুন আমি আপনার কি খেদমত করতে পারি? খেদমত নয়, শুধু একটু সাহায্য করুন। আপনি আমার নামে মিথ্যে বলে আমাদের সংসারে যে অশান্তির সৃষ্টি করেছেন, দয়া করে তা ভেঙে দিয়েছে। অসম্ভব। অশান্তির শুরু আপনারা করেছিলেন, আমাকেও সেই পথ ধরতে হয়েছে। আমার একমাত্র মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে আমার বুকে আপনারা অশান্তির আগুন জ্বালে দিয়েছেন। আমিও আপনার দেওরকে এই বাড়িতে নিয়ে এসে আপনার বুকে অশান্তির আগুন জ্বালে দেব। আমাদের সংসার এখন আপনার মেয়েরও সংসার, জোয়ারদার সাহেব। আমাদের অশান্তি আপনার মেয়েরও অশান্তি। আপনি পিতা হয়ে মেয়ের অশান্তি সৃষ্টি করতে পারবেন? আমি কি পারি আর পারি না তা বোঝার সাধ্য এখনো আপনার হয়নি। আমি আমার সুখের জন্য সব করতে পারি, আর আমার সুখ তখনই হবে যখন দেখব আপনার ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। বুঝতে পেরেছেন? আপনার সাথে কথা বলার সময় আমার এখন নেই, আপনি যান। অদ্ভুত ব্যাপার যে দেবরকে নিয়ে স্বামীর অনুপস্থিতিতে কেনি করে বেড়াচ্ছিলেন, সে দেবর বিয়ে করে ছেড় দিয়ে গেল। মহাজন সাহেব, আপনাকে আমি একজন ভদ্র মানুষ মনে করেছিলাম, কিন্তু এখন দেখলাম আপনি একটা মানুষরূপী জানোয়ার। জানোয়ার? হ্যাঁ, উচিত কথা বলি তো, তাই জানোয়ার। শালি, স্বামী অফিসে গেলে দেবরের সাথে কেলি করে বেড়াতি? হ্যাঁ, শুয়োরের বাচ্চা! কালু, তুমি নয়!
আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমার পায়ে পড়ি বাবা, আমি কখনো তোমার ভাবিকে বেজ্জতি করবো না বাবা। কথাটা মনে থাকে যেন, এরপর কোনোদিন ভাবির নামে কোনো খারাপ কথা বললে তোকে আমি যা যা। হ্যাঁ বলবো, আজ আমি সব বলবো, আর ভয় নেই, সত্যি কথা প্রকাশ করে দিব। কি সত্যি কথা? শাহেদ, তুমি যখন বাড়ি থাকো না, অফিসে থাকো, তখন তোমার স্ত্রী অসতী বউ তোমার ছোট ভাই মুরাদকে নিয়ে ফষ্টি করে বেড়ায়। চুপ করুন, বাজে কথা বলবেন না। কেন বলবো না? 100 বার বলবো। তোমার ভাই মুরাদ আর অসতী বউ একসাথে বিছানায় ঢলাঢলি করে। আমার স্ত্রীর নামে যে গলা দিয়ে খারাপ কথা বলেছিস, সেই গলা আমি চিরতরে স্তব্ধ করে দেব। মানুষ খুন করে ফেলেছে, দেখো দেখো, মানুষ খুন করে ফেলেছে। খুন খুন খুন। অর্ডার অর্ডার। সাক্ষী, প্রমাণ এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী প্রাপ্ত তথ্য ও তথ্যাদির বিচার বিশ্লেষণ করে এই আদালত আসামি শাহেদ চৌধুরীকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি শাহেদ চৌধুরীকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। তোমরা সবাই কাঁদছো কেন? মানুষ কি চিরদিন বেঁচে থাকে? বাবা, আমি তোমার কাছে যাব বাবা। বাবা বাবা, ওকে থামাও, আমি তোমার কাছে যাব বাবা। চোখের পানি মুছে ফেলো, নইলে আমার ভেতরে শক্তিতে শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি সবাই এভাবে কাঁদো, তবে আমি কি সান্ত্বনা নিয়ে যাবো বলতে পারো? না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। জীবনের শেষ দেখে এভাবে চোখের পানি দিয়ে বিদায় দিও না। সবাই হাসো, তোমাদের হাসি ভরা মুখ আমি কবরে দিয়ে দিতে চাই। হাসো হাসো ভাইয়া। মুরাদ, আমি যাচ্ছি রে, তোর কাঁধে বিরাট এক দায়িত্ব চাপিয়ে আমি যাচ্ছি। তোমার কথা দে, তোর ভাবি আর খুকুকে চিরকাল তোর কাছে রাখবি। ওদের চোখে কোনোদিন পানি করতে দিবি না, কথা দিবি না। কথা দিলাম ভাইয়া, কথা দিলাম। ভাবি আর খুকু চিরদিন আমার সাথে থাকবে। ওদের চোখের পানি করতে দেবো ভাইয়া, ওদের চোখের পানি। বাবা, তোমার কাছে যাব। বড় শান্তি পেলাম। আমার যাওয়ার সময় তুই আমাকে অনেক বড় শান্তি দিলি ভাই। সময় শেষ, চলুন। তোমার সাথে কি আমার এই শেষ দেখা? আবার দেখা হবে। আমার এই দেহটা লাশ হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। তখন তুমি দেখবে, হয়তো অনেক কিছু বলবে, আমি শুনতে পাবো না, দেখতেও পাবো না। কেঁদো না রানী, হাত বিদায় মুহূর্তে তোমার একটা আদেশ করে যাচ্ছে।
চিরদিন মুরাদ ও সিমিকে দেখবে, ওদের সুখের জন্য তুমি নিজের সুখকে বিসর্জন দেবে। নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো তুমি ওদেরকে সুখ শান্তিতে রাখবে। মনে রেখো, এ তোমার স্বামীর আদেশ। কথা দাও, এই আদেশ তুমি পালন করবে রানী, কথা দাও। কথা দিলাম, ওদের সুখের জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু আমি বিলিয়ে দেব। কথা দিলাম, আমি আমার স্বামীর আদেশ মেনে চলবো।
আমি তোমার কথা রেখেছি, আমি কাঁদছি না। আজ বাড়ির আঙিনায় তুমি চিরদিনের মতো চুপ করে শুয়ে আছো, তবুও আমি কাঁদছি না। আমি সারা জীবনের জন্য বিধবার পোশাক পরেছি, তবুও আমি কাঁদছি না। তুমি যে কাঁদতে বারণ করেছো, তাই আমি কাঁদছি না, আমি কাঁদছি না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। চলো গোসলের ব্যবস্থা করি। জীবনে আমি কোনোদিন হার স্বীকার করিনি, এবারও করব না। শাহেদ শেষ, এখন মুরাদ আর সিমিকে এ বাড়িতে নিয়ে আসতে আমার অসুবিধে হবে না। এবার শুরু হবে আমার দ্বিতীয় পদক্ষেপ। সিমি, মা সিমি। আরে আপনি আসুন, আসুন, বসুন। আচ্ছা, আপনারা কেমন মানুষ? আমাকে একটা খবর পর্যন্ত দিলেন না। এত বড় একটা দুঃসংবাদ, একটা কিছু করতে তো পারতাম। স্বামী নেই তো দুঃখ করছেন কেন? আমি তো রয়েছি, আমি আপনাকে স্বামীর ভালোবাসা দেবো। আমি 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 আপনাকে বিয়ে করবো। কি বলছেন আপনি? শয়তান, বেরোন, বেরোন এখান থেকে, বেরিয়ে যান। আপনি বুঝতে পারছেন না, বেরিয়ে যান। আমি তো আপনাকে বেরিয়ে যান। দেখলি মা, দেখলি আমি তোর ভাসুরের মৃত্যু সংবাদ শুনে সমবেদনা জানাতে এসেছিলাম, আর তোর ভাবি আমাকে। ভাবি? আপনার এত বড় সাহস, আপনি আমার বাবার গায়ে হাত তুলেছেন? সিমি, তোমার বাবা আমাকে থাক, আর নিজের দোষ ঢাকতে হবে না। মুরাদ, তোমাকে আমি আগেও বলেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করনি। আজ নিজের চোখে দেখলে, এখন তো বিশ্বাস হলো। আমার বাবা যে বাড়িতে অপমান হয়, সে বাড়িতে আমি আর থাকবো না। শোনো সিমি, শোনার আর কি বাসে ভাবি, সবই তো দেখা হয়ে গেছে। এ দেখা না দেখলে হয়তো ভালো ছিল। মুরাদ, মুরাদ, সিমি, ছাড়ুন। বলেছিলাম না মুরাদকে আমার বাড়িতে নিয়ে যাবই। আজ মেয়েকে নিয়ে গেলাম, দুদিন বাদে মুরাদকে নিয়ে যাব। চলি। মুরাদ, ছোট বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুই ওকে থামা, ওকে ফেরা। মুরাদ, আজ আর আমার সেই ক্ষমতা নেই ভাবি। মুরাদ, হ্যাঁ, যে প্রচন্ড বিশ্বাস আমার তোমার উপর ছিল, সেই বিশ্বাস আমি হারিয়ে ফেলতে শুরু করেছি ভাবি। যেভাবে তোমার পক্ষে জোর দিয়ে আমার বলা উচিত ছিল, সেভাবে আজ আর আমি বলতে পারছি না ভাবি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও ভাবি। মুরাদ, মানুষের দেখা তো ভুল হতে পারে, কিন্তু আজকে দেখা ভুল নয় ভাবে। সিমির বাবাকে আজ যে অপমান তুমি করেছ, সেটা ভুল নয়। এবং যা ঘটেছে, তারপর তারপর সিমিকে আটকে রাখার শক্তি আমার নেই। তোর শক্তি নেই, কিন্তু আমার আছে। আমি যাব, সিমিকে ফিরিয়ে আনবই। সিমি, আপনি কোন মুখে এই বাড়িতে এসেছেন? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। মিথ্যে কথা,
আপনি চেয়েছেন আমি ওই বাড়ি ছেড়ে চলে যাই, তাই বারবার আমার বাবাকে আপনি অপমান করেছেন। এ কি বলছো তুমি? সত্যি বলছি, আপনি চেয়েছেন আমাকে বিদায় করে আপনার প্রাণের দেবরকে কাছে পেতে, কারণ ওর সাথে আপনার আগে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। চুপ করো, চুপ করো। তুমি যা বললে তা মুখে আনা পাপ। পাপ? কিসের পাপ? সত্যকে প্রকাশ করা পাপ নয়। তুমি যা শুনেছ সব মিথ্যে। মুরাদের সাথে আমার একটাই সম্পর্ক, তা হচ্ছে দেবর ভাবির পবিত্র সম্পর্ক, যাকে তুমি ছেলের সঙ্গে মায়ের তুলনা করতে পারো। ওই বাড়িতে বউ হয়ে আসার পর ওকে আমি মায়ের পেটের ভাই হিসেবে স্নেহ করেছি, আদর যত্ন করেছি। মুরাদ আমাকে শ্রদ্ধা করে, এর মধ্যে কোনো পাপ নেই। তুমি বিশ্বাস করো বোন, আমি বিশ্বাস করলেও সমাজে মানুষরা বিশ্বাস করবে না। ওই পাপ কথা নিয়ে দুটো প্রাণ বিদায় নিয়েছে, সমাজে সবাই বলা বলি করছে। আমার মনে শান্তি এক অসহ্য মানুষের যন্ত্রণা নষ্ট হতে বসেছে। এই অবস্থা আমি বাড়িতে কিছুতে ফিরে যেতে পারি না। কিন্তু তোমাকে ফিরে না নিয়ে গেলে যে আমি শান্তি পাবো না বোন, মুরাদও শান্তি পাবে না। ওই ঘর শান্তিতে ভরে উঠবে। তুমি চলো সিমি। না, আমার মেয়ে ওই বাড়িতে যাবে না। ওই বাড়িতে এক ছাদের তলায় আপনাকে নিয়ে আমার মেয়ে থাকতে পারবে না। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনি যদি ওই বাড়ি ছেড়ে চলে যান তবেই আমার মেয়ে ওই বাড়িতে ফিরে যেতে পারে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? আপনাকে নিয়ে ওই বাড়িতে আমার মেয়ের সুখের সংসার হবে না, তার হারানো শান্তি ফিরে আসবে না। তাই আমার মেয়েকে যদি ওই বাড়িতে ফিরে যেতেই হয় তবে আপনাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হাত বিদায় মুহূর্তে তোমার একটা আদেশ করে যাচ্ছে, তুমি চিরদিন মুরাদ ও সিমিকে দেখবে। ওদের সুখের জন্য তুমি নিজের সুখকে বিসর্জন দেবে। নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই ওদেরকে সুখ শান্তিতে রাখবে। ঠিক আছে, আপনার কথাই আমি রাখবো। আমি ওই বাড়ি ছেড়ে চলে যাবো। কিন্তু এ কথা যদি মুরাদ জানতে পারে যে আমি আপনাকে বলেছি তাহলে আবার অশান্তির সৃষ্টি হবে। না না, এ কথা কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। বোন, এবার তুমি বাড়ি ফিরে চলো বোন। তুমি চলে আসার পর থেকে আমাদের জীবনের শান্তি নষ্ট হয়ে গেছে। আমি কথা দিচ্ছি তুমি বাড়ি ফিরে আর আমার দেখা পাবে না। খোদা হাফিজ বোন, খোদা হাফিজ। বাবা, কি করলে তুমি? তোর পথের কাঁটা দূর করলাম। মা, তুমি কাঁদছো কেন? আমার যে সব শেষ হয়ে গেল কুকু, আমার যে সব শেষ হয়ে গেল। হ্যালো। হ্যালো, আমি সিমি। বলো, কি বলবে? তুমি রাগ করেছো মুরাদ? না। তবে অমন করে কথা বলছো কেন? কাজ করছি তাই। শোনো, আর কাজ করতে হবে না, আমি বাড়ি ফিরে যাব। সত্যি তুমি বাড়ি ফিরে আসবে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি জলদি এসো, আমি ফিরে যাব। আমি আমি এক্ষুনি আসছি। আরে ভাবি, ভাবি, আরে বাজনা বাজাও। আর হয় না, সিমিকে ফিরে নিয়ে এসেছি। খুকু জলদি আয়। আরে দেখ তো, চাচি ফিরে এসেছে। সব গেল কোথায়? ভাবি, খুকু, চলো তো ভেতরে দেখি। ভাবি, হ্যাঁ ভাবি। খুকু, না সব গেল কোথায়? সবাই
হাই মুরাদ, আমি চলে গেলাম। কোথায় গেলাম, কেন গেলাম, এসব প্রশ্নের জবাব আমার কাছে নেই। আমাকে খোঁজার চেষ্টা করো না। সিমিকে নিয়ে সুখে শান্তিতে থেকো। আমি যেখানেই থাকি না কেন, তোমরা ভালো থাকলেই আমি মনে শান্তি পাবো। আর আল্লাহকে ভরসা করে বাকি জীবনটা কাটিয়ে দেব। হিতি, তোমার ভাবি। না না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই পারে না। কি হয়েছে? সুমি, ভাবি আমাদের ছেড়ে চলে গেছে। আমি হতে দেবো না। যেমন করে হোক, যেখান থেকে হোক, ভাবিকে আমি খুঁজে বের করবোই। মুরাদ, কোথায় যাচ্ছি মা? জানি না মা, আজই হাঁটতে পারছি না। চল ওখানে কি বসি। চলো। দাঁড়াও, তুমি কি ভাবছো তোমার ভাবি চলে যাওয়ার জন্য আমি দায়ী? জানি না কে তাই, তবে এইটুকু শুধু বলবো, সে শুধু ভাবি যাওয়ার জন্য তাই নয়, আমার মনে শান্তি নষ্ট করার জন্য তাই। হে আমি কি করলাম আল্লাহ, যে শান্তির জন্য বাবা ভাবিকে চলে যেতে বলল, সে শান্তি ও ভাবি চলে যাওয়ার সাথে সাথে এ বাড়ি থেকে চলে গেল। ভাবি তুমি এখন কোথায়? মা, খিদে লেগেছে মা। আল্লাহ, এ বাচ্চা মেয়েটা না খেয়ে আছে, এখন আমি কি করব তুমি বলো। আমি না হয় সব দুঃখ কষ্ট সহ্য করতে পারি, কিন্তু খুকু কিভাবে সহ্য করবে? কে তোমরা? দেখুন, আমাদের তাড়িয়ে দেবেন না, আমরা ফকির না, বড় অসহায় অবস্থায় পড়ে এখানে একটু আশ্রয় দিয়েছি। সকাল হলে চলে যাব। কোথায় যাবে? কোথায় যাব তা তো জানি না, তোমরা যাবো। যে যাবার ঠিকানাটা জানে না, সে মঞ্জিলে পৌঁছবে কেমন করে? এসো মা, ঘরে এসো। জি, কি বলছেন আপনি? বলছি মা, রাতের বেলা এভাবে বাইরে পড়ে থাকলে শিয়াল কুকুরেরা কিছু না বলুক, কিন্তু মানুষ বেশি কিছু শিয়াল কুকুর আছে না, ওরা বড় জ্বালাতন করবে। এসো মা, ঘরে এসো, ঘরে এসো, এসো। মুরাদ, মুরাদ, কোথায় যাচ্ছ? ভাবিকে খুঁজতে। কিছু মুখে দিয়ে যাও, কাল সারাদিন কিছু খাওনি, রাতেও কিছু খেলে না। ভাবিকে না পাওয়া পর্যন্ত খাওয়া আমার মুখে ঢুকবে না সিমি। এসো। এই হলো গার্মেন্টস ফ্যাক্টরি। মালিককে বলে আমি তোমার জন্য একটা কাজ নিয়ে দিয়েছি। আজ থেকে তুমি এখানেই কাজ করবে। নিজের আয়ে নিজের ভাগ্য কি গড়ে তুলবে। সেলাই যখন জানো,
তাহলে শুরু করো কাজ। হ্যাঁ, এইভাবে ধরো, এইখান থেকে। হ্যাঁ, সিমি, সিমি, মা সিমি। বাবা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু তোর চিন্তায়। আমার আবার কি হলো? আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি সব শুনেছি, সব জানি। মুরাদ ঘরে ঠিকমতো আসে না, খায় না, তুই সারাদিন একা একা অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত হয়ে পড়িস। এ সবই আমার জানা, কিন্তু ঠিক নয় সিমি। ভাবিকে দুঃখ কষ্ট দিয়ে যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত বাবা। প্রায়শ্চিত্ত? না না, পরকে খুশি করার জন্য নিজেকে শেষ করে দেওয়ার মতো প্রায়শ্চিত্তের কোনো দরকার নেই। মুরাদ, কি অবস্থা হয়েছে তোমার? না না, দিস ইজ ব্যাড। ইয়েস, ব্যাড, খারাপ। আমি বুঝতে পারছি ভাবির আর খুকুর স্মৃতির যন্ত্রণা আমাকে পাগল করে দিচ্ছে, আমার মনের সুখকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে। বাট হোয়াট ক্যান আই ডু? আমি কি করতে পারি বলুন বাবা? আমি কি করে ভুলে থাকবো ভাবিকে? যে ভাবি এই যেখানে আপনি বসেছিলেন, এখানে বসে কতদিন আমাকে আদর করে ভাত খাইয়ে দিয়েছে। এই যে জামাটা পরেছি, এই যে মাঝখানের বোতামটা আমার ভাবির হাতের সেলাই, এই যে বাড়ি, এই বাড়ির প্রতিটি স্থানে আমার মায়ের মতো ভাবির স্মৃতি জড়িয়ে আছে। আর খুকু যে দুরন্ত চঞ্চল হয়ে সারাদিন ছুটে বেড়াতো এই বাড়িতে, সেই খুকু কোথায় বলতে পারেন? বাড়ি থেকে ফিরলে চাচ্ছু বলে ছুটে এসে লাফিয়ে পড়তো আমার বুকে। সেই খুকুর স্মৃতি আমার মন থেকে কেমন করে তাড়াবো বলতে পারেন বাবা? বলতে পারেন? তুমি একটু শান্ত হও, শান্ত হও। বি কোয়াইট মাই বয়। আমি বলি কি, এই বাড়ি ছেড়ে তোমরা কয়েকদিন আমার বাড়িতে গিয়ে থাকো, মনটা হালকা হলে আবার চলে এসো। সিমি মা হতে যাচ্ছে, এই অবস্থায় কোন রকম টেনশনে থাকলে যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। স্বামী হিসেবে ওকে দুশ্চিন্তা মুক্ত রাখা হতো তোমার একটা দায়িত্ব বাবা। তোমার চিন্তায় চিন্তায় ওরও নার্ভাস ব্রেকডাউন হতে বসেছে। চলো বাবা, আবার যখন মন চাইবে চলে এসো। ইয়েস মাই বয়। ঠিক আছে, যাব, তবে আর ফিরে আসবো না। এই স্মৃতির যন্ত্রণার মধ্যে থেকে কোনো লাভ হবে না, মনকে শুধু পোড়ানো ছাড়া। সবকিছু যেখানে যেমন আছে তেমনি রেখে আমরা চলে যাব। শুধু ভাই আর কবরের কাছে গিয়ে আমাকে একবার মাপ চাইতে হবে, মাপ চাইতে হবে।